রংপুর সদরে বাড়ি ৮৫ জাতের আগাম আলু চাষ করে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় বাজার দর অর্ধেকের নিচে নেমে আসায় অনেক কৃষকই এখন আলু চাষে আগ্রহ হারাচ্ছেন। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষের প্রবণতা। বিস্তারিত থাকছে জুয়েল মাজরুলের প্রতিবেদনে। রংপুর সদর উপজেলায় চলতি রবি মৌসুমে ৩,৬৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হলেও এর মধ্যে ১,০০০ হেক্টরে চাষ হয়েছিল বাড়ি ৮৫ জাতের আগাম আলু। ৫৫ থেকে ৬০ দিনে ফলন আসায় বাড়তি মুনাফার আশায় কৃষকরা এই আলু চাষ করলেও বর্তমানে বাজার দরে তারা দিশেহারা। কাগজিপাড়া গ্রামের কৃষক লাল মিয়া জানান, তার ১.৫ বিঘা জমিতে আলু উৎপাদনে ৭৫,০০০ টাকা খরচ হলেও বর্তমান পাইকারি দর অনুযায়ী তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৪৮,০০০ টাকায়। ফলে বিঘা প্রতি বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাকে। এমন ক্ষতির মুখে পড়ে কৃষকরা এখন তামাক চাষের দিকে ঝুঁকছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিন বিনতে আজিজ জানান, চলতি মৌসুমে ৭৫০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। তিনি উল্লেখ করেন, তামাক চাষে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা না থাকলেও কৃষকদের উৎসাহিত করতে আখ চাষের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে তামাক কোম্পানিগুলোর সাথে কন্ট্রাক্ট গ্রোয়ার হিসেবে কৃষকরা আগে ভাগেই চারা রোপণ করায় সেই পরিকল্পনা কার্যকর করা সম্ভব হয়নি। কৃষি অফিস তামাক চাষে কৃষকদের মৌখিকভাবে নিরুৎসাহিত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে তালিকা তৈরির মাধ্যমে প্রণোদনা দিয়ে এই প্রবণতা কমিয়ে আনার আশ্বাস দিয়েছে। তবে তামাক লাভজনক হওয়ায় বংশ পরম্পরায় চাষিদের ফেরানো কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন। স্থানীয় সূত্র মতে, তামাক চাষে প্রকৃত পরিমাণ সরকারি হিসাবের চেয়ে প্রায় দ্বিগুণ এবং তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোর নৈকট্য এই আবাদ বৃদ্ধির অন্যতম কারণ। কয়দিন লাগছে উঠতে? 70 দিন। কত মন হয়েছে? ধরো হবে 150 মন। 150 মন। কত একর জায়গা? 1.5 একর। 1.5 একর। আর আলুর বাজার কত করে? বাজার নাই, আজকে বিক্রি করছে 8 টাকা করে। 8 টাকা কেজি। মানে খরচের সঙ্গে দামের সমন্বয় নেই। 12 টাকা হইলে সমন্বয় হতো। আর আপনি ক্ষতিগ্রস্ত। ক্ষতি, পুরো ক্ষতি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।